আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট। বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, ইসরায়েলের হামলায় গাজায় নিহত বেড়ে ৪৬,৬০০। জানিয়ে দিব, যুদ্ধবিরতির চূড়ান্ত খসড়া হাতে পেয়েছে গাজা ও ইসরায়েল। এরপর রয়েছে ইরানের সাথে এক টেবিলে ইউরোপের ৩ দেশ। সর্বশেষ থাকছে, বিদায়ের আগেই গাজায় যুদ্ধবিরতি চান বাইডেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কাতারে যুদ্ধবিরতি চুক্তির আলোচনা চলাকালেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান বিমান হামলায় আরও ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া হামলায় নিহতের সংখ্যা প্রায় ৪৬,৬০০-এ পৌঁছেছে। হামলায় আহত হয়েছেন আরও লাখো ফিলিস্তিনি। সোমবার ১৩ জানুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় ১৯ জন নিহত এবং ৭১ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন, যার ফলে উদ্ধার কাজ কঠিন হয়ে পড়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গাজা উপত্যকায় ধ্বংস হওয়া বাড়ির নিচে এখনো ১০,০০০-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যুদ্ধবিরতির জন্য প্রস্তাব দিলেও ইসরায়েল তার আক্রমণ থামায়নি। ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালাচ্ছে। এই হামলায় হাসপাতাল, স্কুল, মসজিদ এবং হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। ইসরায়েলি আক্রমণে প্রায় ২০ লাখ ফিলিস্তিনি তাদের বাড়িঘর ছেড়েছে। জাতিসংঘের মতে, গাজার প্রায় ৮৫% মানুষ বাস্তুচ্যুত হয়েছে। খাদ্য, পানি এবং ওষুধের তীব্র সংকট রয়েছে এবং অবকাঠামোর ৬০% ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে এবং আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে। এদিকে চলমান সংঘাতের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি নিয়ে এক চূড়ান্ত খসড়া প্রস্তুত করেছেন মধ্যস্থতাকারীরা। এই খসড়াটি ইসরায়েল এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস উভয়ের প্রতিনিধিদের হাতে দেওয়া হয়েছে। রোববার ১২ জানুয়ারি মধ্যরাতে কাতারের রাজধানী দোহায় এ আলোচনায় একটি ঐকমত্যে পৌঁছানোর পর চূড়ান্ত খসড়াটি প্রস্তুত করা হয়। খবর রয়টার্স। যুদ্ধবিরতির চুক্তি নিয়ে চূড়ান্ত খসড়া হওয়ার পর এখন আগামী দিনগুলো যুদ্ধবিরতি চুক্তি সুষ্ঠুভাবে করার জন্য গুরুত্বপূর্ণ সময় বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। কাতারে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান সংঘাতের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি নিয়ে এক চূড়ান্ত খসড়া প্রস্তুত করেছেন মধ্যস্থতাকারীরা। এই খসড়াটি ইসরায়েল এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস উভয়ের প্রতিনিধিদের হাতে দেওয়া হয়েছে। রোববার ১২ জানুয়ারি মধ্যরাতে কাতারের রাজধানী দোহার এই আলোচনায় একটি ঐকমত্যে পৌঁছানোর পর চূড়ান্ত এই খসড়াটি প্রস্তুত করা হয়। খবর রয়টার্স। যুদ্ধবিরতির এই আলোচনায় যুক্তরাষ্ট্রের ২ প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং আগামী ২০ জানুয়ারি ক্ষমতায় আসতে যাওয়া ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি। এছাড়া আলোচনায় অংশ নেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ও শিন বেতের প্রধান, কাতারের প্রধানমন্ত্রী, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং বিদায়ী বাইডেন প্রশাসনের প্রতিনিধি ব্রেট ম্যাকগার্ক। অবশ্য এই চুক্তির খসড়াটি চূড়ান্ত হওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই মন্তব্য করতে রাজি হয়নি। তবে ইসরায়েলের কর্মকর্তারা বলেছেন, হামাস যদি প্রস্তাবে সম্মত হয় তবে কিছুদিনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন করা সম্ভব। যুদ্ধবিরতির এই আলোচনায় উপস্থিত এক ফিলিস্তিনি কর্মকর্তা জানান, দোহায় আলোচনা বেশ সফল হয়েছে এবং উভয় পক্ষের মধ্যে দূরত্ব কমানো গেছে। তিনি আশা প্রকাশ করছেন, সবকিছু ঠিকভাবে এগোলেই এটি চূড়ান্ত যুদ্ধবিরতির বাস্তব রূপ নিতে পারে। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং অন্য শীর্ষ কর্মকর্তাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠক শেষে নেতানিয়াহু মোসাদ এবং শিন বেতের প্রধানসহ ইসরায়েলের উচ্চস্তরের কর্মকর্তাদের কাতারের দোহায় পাঠানোর নির্দেশ দেন, যেখানে যুদ্ধবিরতির আলোচনা চলছে। যুদ্ধবিরতির চুক্তি নিয়ে চূড়ান্ত খসড়া হওয়ার পর এখন আগামী দিনগুলো যুদ্ধবিরতি চুক্তি সুষ্ঠুভাবে চূড়ান্ত করার জন্য গুরুত্বপূর্ণ সময় বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পরই ইরানের ওপর চড়াও হবেন
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন আশঙ্কা বিশ্লেষকদের, কারণ তেহরানের পরমাণু প্রকল্প নিয়ে ইসরায়েলের মতোই সমানভাবে উদ্বিগ্ন এই রিপাবলিকান নেতা। আগের মেয়াদে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিশ্বের শক্তিশালী 6টি দেশ যে চুক্তি করেছিল, সেখান থেকে বের হয়ে যান ট্রাম্প। চুক্তিটির অধীনে নিজেদের পরমাণু সক্ষমতা সীমিত রাখার প্রতিশ্রুতি দিয়েছিল খামেনির দেশ। বিনিময়ে ইরানের ওপর থেকে বেশ কিছু নিষেধাজ্ঞা তুলে নেয় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। কিন্তু ট্রাম্প সেই চুক্তি থেকে বের হয়ে যাওয়ায় তেহরান আবারও বেঁধে দেওয়া মাত্রার চেয়ে বেশি হারে ইউরেনিয়াম মজুত করছে। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করবেন বলে ধারণা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে ইউরোপের 3টি শক্তিধর দেশের সাথে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসছে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইরান। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এপি। প্রতিবেদনে বলা হয়, ইউরোপীয় 3 পরাশক্তি ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানির সাথে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করবে ইরান। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের ঠিক এক সপ্তাহ আগে এ আলোচনা হতে চলেছে। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থাটি। এএফপি জানিয়েছে, সুইজারল্যান্ডের জেনেভায় গেল বছরের নভেম্বর মাসে তেহরান এবং ইতি নামে পরিচিত 3টি ইউরোপীয় শক্তিধর দেশের মধ্যে বৈঠক হয়। ফলপ্রসূ ওই বৈঠকের 2 মাসেরও কম সময়ের মধ্যে স্থানীয় সময় সোমবার দ্বিতীয় দফায় আলোচনায় বসতে যাচ্ছে তারা। তবে আলোচনার বিষয়ে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এগুলো কোনো আলোচনা নয়। অন্যদিকে ইরানও একইভাবে জোর দিয়ে বলেছে, এই আলোচনা কেবলই শলাপরামর্শ। এর আগে গেল সপ্তাহে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইতিন দেশগুলো ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে একটি কূটনৈতিক সমাধানের কাজ চালিয়ে যাচ্ছে। এ বৈঠকটি তারই ইঙ্গিত। তবে এর অগ্রগতি অত্যন্ত সমস্যাযুক্ত। বিশ্লেষকরা বলছেন, 2015 সালে ইরানের সাথে বৈঠকের বিষয়ে আন্তরিক ছিল ইউরোপীয় দেশগুলো। তবে সম্প্রতি ইসরায়েলের সঙ্গে সরাসরি পাল্টাপাল্টি হামলায় জড়িয়েছে তেহরান। এতে পশ্চিমা দেশগুলোর অনাস্থা কুড়িয়েছে খামেনির দেশ। ফলে ট্রাম্প যদি ইরানের প্রতি কঠোর অবস্থান গ্রহণ করেন, সেখানে ইউরোপীয় দেশগুলো হয়তো দ্বিমত করবে না। এমনটি ঘটলে অবধারিতভাবেই নাজুক পরিস্থিতির মধ্যে পড়তে হবে উপসাগরীয় দেশটিকে। যদিও এ ধরনের চাপ ইরানের জন্য নতুন কোনো বিষয় নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তি দ্রুত কার্যকরের আহ্বান জানিয়েছেন। রবিবার 12 জানুয়ারি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক ফোনালাপে তিনি এই আহ্বান জানান। খবর রয়টার্স। বাইডেনের কার্যালয় থেকে জানানো হয়েছে, তিনি গাজায় যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা এবং চুক্তির আওতায় জিম্মিদের মুক্তি ও মানবিক সহায়তা বাড়ানোর ওপর জোর দিয়েছেন। যুদ্ধবিরতি হলে মানবিক সহায়তা সহজে পাঠানো সম্ভব বলে উল্লেখ করেন তিনি। নেতানিয়াহুর কার্যালয়ের বিবৃতিতে জানানো হয়, তিনি চুক্তি আলোচনার অগ্রগতি তুলে ধরেন এবং দোহায় কাতারের সঙ্গে আলোচনা পরিচালনার জন্য প্রতিনিধিদের নির্দেশনার বিষয়ে বাইডেনকে জানান। এর একদিন আগে ইসরায়েলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি প্রতিনিধি দলকে দোহায় পাঠানো হয় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি নিয়ে আলোচনার জন্য। মোসাদ ও শিন বেতের প্রধানদের নেতৃত্বে এই দল যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তির আলোচনায় অংশ নিচ্ছে। উল্লেখ্য, 2023 সালের 7 অক্টোবর হামাসের আক্রমণের পর শুরু হওয়া গাজা যুদ্ধে ইসরায়েলে 1210 জন নিহত হন। পাল্টা হামলায় গাজায় 46,000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এদিকে বাইডেন চান, তার প্রশাসনের মেয়াদ শেষ হওয়ার আগেই এই সংঘাতের সমাধান হোক। অন্যদিকে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে সতর্ক করেছেন, জিম্মি মুক্তি না দিলে পরিস্থিতি ভয়াবহ হবে। অপরদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে একটি মামলা চলছে। যুদ্ধবিরতি ও চুক্তি বাস্তবায়ন গাজা সংকট নিরসনে সম্প্রতি এই আহ্বানকে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।